আসসালামু আলাইকুম। কৃষি ব্যাংক থেকে লোন বা ডিপোজিট সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে জানতে গেলে বিকেবি লোন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যে কোনো আপডেট বাংলাদেশ কৃষি ব্যাংকের আপনারা পেয়ে যাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষি ব্যাংক থেকে লোন নিতে কি কি কাগজ লাগে। আমি সহজ বা জটিল কিছুই বলবো না, আমি আসলে অ্যাকচুয়াল রিয়েল তথ্যটা বলবো যেন আপনি হয়রানি না হন। সে বিষয়ে আপনি এগুলা জেনে আপনি যাবেন, তাহলে আপনি লোন পাবেন এটুকু অন্তত 90% আমি নিশ্চিত দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে কৃষি ব্যাংক থেকে লোন নিতে কি কি কাগজ লাগে এই ধরনের তথ্য যাচাই করার জন্য বা জানার জন্য ইউটিউব বা ফেসবুকে অনেকেই সার্চ করেন। তো আজকে চেষ্টা করেছি যে এই বিষয়টা তুলে আনার জন্য। এখন বিষয়টা কতটুকু পারছি জানি না, তবে আশা করি ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের হয়রানি বা ভুল তথ্য হবে না। সর্বোচ্চ চেষ্টা করছি, আমি লিখিত আকারেও নিছি, আপনারা পড়বেন। তো চলুন আমরা বিষয়টা জেনে। তা আমাদের মূল কথা হচ্ছে কৃষি ব্যাংক থেকে লোন নিতে আমার কি কি কাগজ লাগবে, কারণ কাগজ ছাড়া তো লোন হবে না। তবে কৃষি ব্যাংক তো আরো কঠিন ভাবেই নেয়, সেটা অনেকেই জানেন। তো শুরু থেকে আমি যে জিনিসটা বলবো সেটি হচ্ছে যে কৃষি ব্যাংক কি ধরনের লোন দিয়ে থাকে। কৃষি ব্যাংক আমি যদি বলি সাধারণত না, প্রধানত দুইটা ধরনের লোন থাকে। একটা হচ্ছে কৃষি শর্ট লোন আর একটা হচ্ছে সিসি লোন অথবা প্রকল্প লোন, টার্ম লোন, বা এগুলা আসলে এক ধরনের মর্টগেজ লোন। অর্থাৎ আপনার বন্ধকের দলিলের মাধ্যমে যে লোনগুলো হবে সেটি এক ধরনের, আর শর্ট লোন আরেক ধরনের। তো প্রধানত আর সিসি লোন বা অন্যান্য লোনের মধ্যেও ভিন্নতা আছে। সেক্ষেত্রে কাগজপত্র একই। আমি ডিটেলস বলবো না, কিভাবে আপনি লোন পাবেন সেটা বিস্তারিত বলে লাভ নেই, অন্য ভিডিওতে আছে আপনারা দেখবেন। তো আসলে আপনি, আমার কথা হচ্ছে যে আপনি কাগজপত্র কি ধরনের হবে সেটাই আজকে আলোচনা করব, ভিন্ন প্রসঙ্গে যাব না। আপনি যদি একটা শর্ট লোন নেন যে 1 লাখ টাকার নিচে, তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে। আমাদের যে মূল ফোকাসটি সেটি হচ্ছে যে আপনার সেক্ষেত্রে কি করতে হবে। চলুন আমরা বিস্তারিতটা দেখি। সেক্ষেত্রে আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে সরি, তো আজ আমি ইমেজ আকারে দেখলে আপনারা হয়তো সহজ হবে এই জন্য, তবে আমার কাছে লেখাও আছে, অসুবিধা নেই, লেখাও এর ভিতরে আছে। আচ্ছা, তো শর্ট লোনের ক্ষেত্রে আমরা কি ধরনের শর্ট লোন নির্বাচন করবেন, অর্থাৎ আপনি যদি কৃষি জমি করেন বা যে কোনো চাষবাসের জন্য দরকার, আপনার খরচের টাকা দরকার, সেক্ষেত্রে শর্ট লোন স্বাভাবিকভাবে 1 লাখের টাকার নিচে হয়। 1 লাখ টাকার নিচে উপরে যে হবে না আসলে সেটা কিন্তু সত্য না, উপরেও হবে। বেশিরভাগ ক্ষেত্রে নিচে হয়, কিন্তু উপরেও আপনার যদি দলিলপত্র কথা বলে তাহলে আপনাকে তো ব্যাংক 1 লাখ কেন 5 লাখ দিতেও রাজি হবে শর্ট লোনে, যদি আপনার সেই পরিমাণ একরের প্রতি একর জমি থাকে, তাহলে আপনাকে লোন দিতে বাধ্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণত আমাদের এখন আগের মতো সব এককভাবে জমির মালিক কেউ নেই, এখন ভেঙে ভেঙে গেছে সবাই। খতিয়ানে বাপ ভাই বোন সবাই ভেঙে ভেঙে কমে গেছে। আচ্ছা, সেটাও গেলাম না। তো বিষয়টা হলো শর্ট লোনের জন্য আপনার কি থাকতে হবে। সাধারণত ব্যাংক একটা সিকিউরিটির জন্য একটা দলিল নেবে আপনার, এবং খতিয়ান নিবে। তবে খতিয়ানে অবশ্যই নালের জমি বা বিটি থাকতে হবে। অর্থাৎ আপনি দেখবেন যে আপনি লোন নিতে চাচ্ছেন, ভালো করে দেখবেন খতিয়ানের মধ্যে নালের দাগ আছে কিনা, কতটুকু আছে, বেশি থাকলে সবচেয়ে বেটার। এবং আপনি যদি ভিটি থাকে তাহলে ওকে ফাইন, কোনো সমস্যা নেই, সেটাও তারা নেবে। আসলে এটার কারণ হচ্ছে যে কৃষি ব্যাংকের যে লোন অফিসার তিনি যখন আপনাকে লোন দিবেন তার একটা তফসিল আছে, তাকে আপনারা দোষ দিতে পারবেন না, তার একটা তফসিল আছে। ওই তফসিলে আপনার কি করতে হবে যে এইসব দাগগুলা দেখাইতে হয়, যে অডিট আসে চেক করবে, তার কারণে আপনাকে এই ধরনের কাগজপত্র নিয়ে যেতে হবে। আপনি নিজের নামে সবকিছু হলে তো ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মনে করেন যে আপনার নামে কাগজপত্র হয়নি, আপনার বাবার নামে আছে, তাহলে আপনি লোন পাবেন না। আর যদি বাবা জীবিত না থাকে বা মৃত, তাহলে আপনি পাবেন, কারণ আপনার বাবারও বর্তমানে আপনি মালিক হবেন। ওই হিসাব দিক থেকেই কিন্তু আপনাকে কি করবে, মানে লোন দিবে। তো সব মিলে আমরা যে সংক্ষেপে যেটুকু জানলাম, একটা দলিল থাকতে হবে আপনার নামে, এবং খতিয়ানে কি থাকতে হবে, জমি বা বিটি থাকতে হবে। আর নিজের নামে কাগজপত্র মানে অ্যাকুরেট সবকিছু। আর বাবার খতিয়ান দিয়ে নিতে পারবেন, তবে সেটা সেক্ষেত্রে বাবা জীবিত থাকলে পারবেন না। এটাই হচ্ছে মূল কাগজপত্র। আর সিসি লোনের ক্ষেত্রে কারণ হচ্ছে বড় লোনগুলো হচ্ছে আপনাকে কি করবে, বন্ধক দিবে।
বন্ধকি লোনের ক্ষেত্রে দিবে। তো সেক্ষেত্রে তারা যখন বন্ধক নিবে তার জন্য তারা সবকিছু অ্যাকুরেট নিবে। ধরেন আপনার লোন আপনার ভাগে আছে, এখানে আপনার ভাই বোন সবাই ভরে আছে, সবাই নামেই করতেন, তাহলে এই ধরনের লোন দিবে না। আপনার নামে এককভাবে রেকর্ড থাকতে হবে, খারিজ করতেন থাকতে হবে, এবং কোন কোন দাগ আপনি পেয়েছেন আপনার ভাগে সেই দাগগুলোর যে আপনি খাজনা দিয়ে থাকেন সেগুলো লাগবে। মানে প্রত্যেক বছর আপনার খাজনা দেন ওই ওই দাগে, এটা আপনার নামে দাগ, আপনার নামে জমি, রেকর্ড সবকিছু ওকে, তাহলে আপনার বড় লোন আপনি পাবেন। তবে সেক্ষেত্রেও যে ধরনের ব্যবসা খামার মাছ চাষ করেন তার ট্রেড লাইসেন্স লাগবে। এটা ওকে ফাইন, এটা আপনি তো করবেনই। আপনি ব্যবসা করবেন, আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে এক্ষেত্রে। আর বাকি কাগজপত্র কৃষি, আচ্ছা এটা আমি মানে আরো বিস্তারিত আছে। এই ক্ষেত্রে হচ্ছে আর কি, এগুলো হচ্ছে আপনার একদম অ্যাকচুয়াল থাকতে হবে, আপনার নাম খারিজ খতিয়ান সবকিছু এককভাবে রেকর্ড থাকবে, দাগগুলো আপনার নামে আপনি পেয়েছেন এরকম থাকতে হবে। ওই ধরনের খতিয়ান কাগজপত্র দলিল এবং দলিলও হয়েছে সেগুলো আপনাকে জমা দিতে হবে, তাহলে আপনি সিসি লোন বা টার্ম লোন বা আপনি প্রকল্প লোন সব যে লোনই বলেন বড় ধরনের লোন অর্থাৎ যেগুলো বন্ধক দিয়ে নিবেন তাহলে সেগুলো অ্যাকুরেট থাকতে হবে, কিন্তু শর্ট লোনের ক্ষেত্রে তার প্রয়োজন নেই। এখন বিষয়টা হচ্ছে যখন আপনার কাগজপত্র সবকিছু অ্যাকুরেট থাকবেন তাহলে এরপর আপনার যে নর্মাল বিষয়গুলা সেগুলো হচ্ছে আপনার 4 থেকে 5 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, বিদ্যুৎ বিলের একটা কপি লাগবে, ছবিদারের ট্যাক্স রসিদ লাগবে, জামিনদারের ছবি ও এনআইডি লাগবে, জমির দলিল রেখে দিন, সেটা আমি উপর আলোচনা করছি, এগুলা আপনি ন্যাচারালি জমা দিবেন। এই এখন কথা হচ্ছে একটা অতিরিক্ত তথ্য হচ্ছে, আপনি যদি শর্ট লোন নিতে চান তাহলে আপনি বর্গা চাষির, অর্থাৎ ধরেন আপনার খতিয়ানে আপনার নামে লোন কম আছে, সরি আপনার নামে দাগ খতিয়ান কম আছে, আপনি লোনটা প্রয়োজন, তখন আপনি কি করবেন, অন্য কারো পাশের বাড়ির বা আপনার পাশের কারো থেকে একটা খতিয়ান নিয়ে ওখানে নাল দাগ বিটি আছে ওগুলো আপনি কি করবেন দেখিয়েও লোন নিতে পারবেন। সেটা আপনাকে ওনাদেরকে বলবেন যে আমি এটা ওনাদের জমিগুলো করি, অর্থাৎ জমিগুলো আমরা চাষবাস করি, আপনি বর্গা চাষি, ওই হিসাবে আপনি লোন নিতে পারবেন। তবে সেক্ষেত্রে ওই লোনের বর্গা চাষের প্রত্যয়ন লাগবে, আপনার এলাকার মেম্বার বা চেয়ারম্যানের একটা সিগনেচার দিয়ে যে উনি হ্যাঁ এই লোকের জমিগুলো উনি চাষবাস করেন। লোনের ধরন ও পরিমাণ অনুযায়ী ব্যাংক অতিরিক্ত কাগজ চাইতে পারে, সঠিক তথ্য নিয়ে আবেদন করুন এবং সবসময় লোন পরিশোধ করুন। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের আসলে মূল কথাটি। এখন আমি লেখাও দেখাবো যে আপনি লেখাগুলো পড়বেন ভালো করে। এখানে আমি লেখাগুলো নিয়ে আর কথা বলবো না, আপনি পড়ে দেখতে পারেন। যদি আপনার ভালো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওতে পজ করে করে পড়াগুলো পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য তো অনেক সুবিধা হবে। এই যে এখানে আমি নিজস্বভাবে দেখিয়েছি, এগুলা পড়ে নিতে পারেন। সিসি লোনের ক্ষেত্রে কি কি আছে তাও দেখতে পারেন। তবে আমার এই কথার বাইরে খুব একটা কাগজপত্র প্রয়োজন হবে না, তবে আপনি ভালো করে দেখবেন। তবে অবশ্যই অবশ্যই আপনার প্রকল্প থাকলে, আপনি নিজস্ব খামার থাকলে আপনি লোন পাবেন এবং কাগজপত্রগুলো ঠিক থাকলে পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চেষ্টা করতেছি হয়তো বা ভিডিওতে বা কথায় যদি আমার ভুল হতে পারে, এটা আসলে এত এক্সপার্ট না, চেষ্টা করছি আর কি ভ্যালুয়েবল ডাটাগুলো আপনাদেরকে দেওয়া। এখন এখানে ডাটাতে হয়তো ভালো মতো উপস্থাপন করতে নাও পারি, তো সেক্ষেত্রে আপনারা কিছু মনে করবেন না। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে কমেন্টে রিপ্লাই দেবো। আমি এখন পর্যন্ত সবসময় কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, কারণ আমি যেহেতু একটা লোন বিষয়ে মানুষের সহযোগিতা করব বা যে কোনো বিষয়ে ডিপিএস সম্পর্কে কথা বলবো, তাহলে তাকে কেন ফলস ইনফরমেশন দেবো, অবশ্যই না। তো যদি আমার ভিডিওতে কোনো ত্রুটিপূর্ণ থাকে বা আপনি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করবেন, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, খারাপ কিছু বলবেন না, চেষ্টা করব ভুল হলেও ধরিয়ে দিবেন, আর জানতে চাইলেও বলবেন, আমি আপনাদের সাথে আছি। আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দিব, হয়তো একটু সময় লাগে দেরি হয় সেটা ভিন্ন হিসাব, কিন্তু আমি অবশ্যই দিব, এতে কোনো সন্দেহ নেই। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।